হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে তখন তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু মাল্টিপল ওয়েজ ক্রিয়েট, সিলেক্ট অ্যান্ড ডিলেট টেবিল ইন এমএস ওয়ার্ড বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে বিভিন্ন মাধ্যমে টেবিল তৈরি, সিলেক্ট এবং ডিলেট করতে পারি। তো কাজটা করার জন্য আমরা কী করবো, বিষয়টা করার জন্য আমরা এটা মিনিমাইজ করি। আজকে আমি তোমাদের বলছি কীভাবে আমরা টেবিল সিলেক্ট, আমাদের বিষয়টা আমরা কীভাবে টেবিল তৈরি, সিলেক্ট এবং ডিলিট করতে পারি সেই বিষয়ে দেখাবো। তো কাজটা করার জন্য আমরা প্রথমে ইনসার্ট মেনুতে আসলাম, আসার পর টেবিলে যাই, যাওয়ার পরে আমি এখান থেকে এই যে টেবিলের এই অপশনটা দেওয়া আছে, তো এই অপশনটা দ্বারা আমরা এখান থেকে কী হতে পারি, টেবিল নিতে পারি। তো এখানে কিন্তু প্রায় দেওয়া আছে কয়টা, আমাদের এখান থেকে 10টা কলাম, 8টা রো। তো আমাদের কলাম আর রো কোনটাকে বলে? কলাম বলে এই যে আমাদের এগুলাকে। আমি ধরো তোমাদের এখান থেকে আগে একটা এনে দেখাই। আমি ধরো এখান থেকে যেভাবে সিলেক্ট করি, তাহলে আমাদের 60টা রো, একটা কলাম। এটা দিলে আমাদের 3টা কলাম, 60টা রো। আর এটা দিলে আমাদের এখান থেকে 10টা কলাম আর আমাদের 5টা রো। আর এটা দিলে আমাদের এখান থেকে 9টা কলাম, 6টা রো। তো এভাবে আমাদের এখান থেকে প্রায় দেওয়া আছে কয়টা, আমাদের 10টা কলাম, 8টা রো। এখন আমাদের এখান থেকে আমাদের কি করি, আমি ধরো কয়টা নেই, আমি ধরো নিলাম কয়টা, 3টা কলাম, 3টা রো। এখন আমি এটা নিলাম, ব্যাস নিলাম। নেওয়ার পর এখন আমি এখান থেকে এটার মধ্যে আমাদের এখান থেকে চাইলে লেখালেখি করতে পারি। তো এগুলো আমরা এভাবে চাইলে আমরা কলাম আনতে পারি, এনে পরে করতে পারি বিষয়টি। কিন্তু আমাদের এভাবে করলে কিন্তু আমাদের এই যে আমরা যদি ইনসার্টে যাই, যার পর আমরা এই যে আমাদের টেবিলে আসার পর এভাবে কিন্তু আমাদের এই যে এখান থেকে এই কলাম কোনগুলোকে বলে আমি এর আগে বুঝাই তোমাদের। কলাম হচ্ছে এই যে এইগুলা, এই যে একটা কলাম, একটা কলাম, একটা কলাম, 3টা কলাম। এই যে এগুলা হচ্ছে কলাম, এগুলো হচ্ছে কলাম, এগুলো হচ্ছে কলাম। আর রো হচ্ছে কোনগুলো, এভাবে এগুলা একটা রো, এই সবগুলো মিলে 2টা রো, এই সবগুলো মিলে 3টা রো। আর কলাম হচ্ছে এই সবগুলো মিলে আমাদের এখান থেকে একটা কলাম, এই যে একটা কলাম, এই যে একটা কলাম, 3টা কলাম। এভাবে করতে পারি। ব্যাস এর আমরা দেখার পর আমরা টেবিলে যাওয়ার পর এটা কিন্তু আমাদের 10টা কলাম, 8টা রোয়ের বেশি নেই। কিন্তু আমাদের প্রয়োজন ধরো কি, আমাদের 15টা কলাম, 14টা রো। তেমন প্রয়োজন হলে আমরা কি করব, এখন আমার প্রয়োজন হলে আমাদের টেবিলে যাওয়ার পর আমরা ইনসার্ট টেবিলে যাই। ইনসার্ট টেবিলে আসার পর আমরা কয়টা কলাম, কয়টা রো দিব, আমি ধরো দিয়ে দিলাম, এখানে বাড়াইতেও পারে, আমি লেখা দিই 15টা কলাম। আর আমাদের এখান থেকে ধরো রো দিই, আমি ধরো রো এখানে করে দিতে পারি। রো আমি ধরো দিলাম কয়টা, 15টা কলাম, 20টা রো। ব্যাস দেওয়ার পরে এখন এই বিষয়গুলো আমাদের অটো ফিট, এই বিষয়টা কি আমাদের এখান থেকে অটো দেওয়া থাকে। তো তোমরা চাইলে এটা কি ফিক্সড কলাম উইথ তোমরা চাইলে বাড়িয়ে দিতে পারো। তো এখন আমি এখান থেকে অটোই রাখলাম। ব্যাস রাখার পর তোমরা চাইলে এই যে বিষয়গুলো করতে পারো, তো আমি করবো না, আমি তার অটোই রাখলাম। ব্যাস এখন ওকে দিলে আমাদের কয়টা, 15টা কলাম আমাদের এখান থেকে আমাদের 20টা রো। তো এটা আমরা দেখলাম। বিষয়টা দেখার পর এখন আবার আমরা এইভাবে কলাম বা রো, এই যে আমাদের একটা টেবিল আনা ছাড়া আমি যদি ইনসার্টে যাই, যার পরে এভাবে কিন্তু আনতে পারি। তাছাড়া ড্র টেবিল কি, আমরা চাইলে একটা টেবিল ড্র করে এঁকে আনতে পারি। আমি ধরো প্রথমে এখান থেকে এভাবে বিশাল বড় করে একটা দিলাম, দেওয়ার পর আমি ধরো এখন এর মধ্যে আমি ধরো কলাম দিব, একটা কলাম দিব এরকম। এই যে এগুলো হচ্ছে কলাম, আমি যেগুলো দিতেছি এগুলো কলাম। এই যে এরকম লম্বা দাগ যেগুলা, এই যে কয়টা কলাম, 1টা 2টা 3টা কলাম। এই যে আবার আরেকটা দেই, 4টা কলাম, 5টা কলাম। এবার আমরা আবার আমাদের আরেকটা দিলে কয়টা হবে, 6টা কলাম। পর আমি ধরো আরেকটু বড় করে আরেকটা দিই, 7টা কলাম। এইভাবে 8টা কলাম, 9টা কলাম। তো এভাবে আমরা কলাম দিতে পারি। আর রো কোনগুলো, রো হচ্ছে আমি তো আগে জানি আমরা এই যেগুলো রো, এগুলো রো, একটা রো। এই যে এখান থেকে এটা পুরাটা মিলে একটা রো, আমাদের 2টা রো, 3টা রো, 4টা রো। তো এখন আমরা কলাম কয়টা করছি, 1 2 3 4 5 6 7 8 9 10। আমি এখান থেকে 10টা কলাম আর রো করছি কয়টা, আমাদের রো হচ্ছে 5টা আর কলাম 10টা। তো 10টা কলাম, 5টা রো। তো এভাবে আমরা বিষয়টা করতে পারি চাইলে। ব্যাস এখান থেকে এভাবে
আমরা বিষয়টা দেখলাম। বিষয়টা দেখার পর এখন আবার আমরা আরও আঁকতে চাইলে আঁকতে পারি। এখন আমি আঁকবো না, সেজন্য আমরা আমাদের এই যে এখানে ইনসার্টে যাই, যার পরে এই টেবিলে যাই, ব্যাস এখানে উঠিয়ে দিলাম। তো এভাবেও আমরা চাইলে কী করতে পারি, আমরা কলামের বিষয়টা করতে পারি। ব্যাস আমরা যখন কলামটা করলাম, মানে আমাদের ড্র টেবিল মানে কি, আমরা মানে নিজের মত মতো করতে পারি। এখান থেকে আমরা আমাদের কি লাগবে আমরা নিজের মতো টেবিল আঁকতে পারি। তো এভাবে আমরা দেখলাম। এটা দেখার পর এখন আবার আমরা আমাদের এই যে বিষয়টা দেখলাম, এভাবে আমরা চাইলে ড্র টেবিলের মাধ্যমে নিজের মতো আঁকতে পারি। আঁকার পর এখন আমি যদি এই যে টেপ চাপ দিয়ে যেভাবে টেপ চাপ দিয়ে এক টেবিল থেকে এক টেবিলে গিয়ে লিখতে পারি চাইলে। তো এটা আবার আমরা আমাদের বিষয়টা দেখলাম। আর আমাদের এখান থেকে কলাম রো ছাড়াও কিন্তু আমাদের সেল কোনগুলো এই যে ভিতরে আসছে, যে এই যেগুলো হচ্ছে সেল, এই যে সেল, এই যে সেল, মানে এই যে একটা সেল, এই যে দুইটা সেল, এগুলো হচ্ছে সেল। তো এইভাবে বিষয়টা করতে পারি। করার পর আমরা আবার টেবিলে আসার পর আমরা তো ড্র টেবিল দেখলাম কীভাবে আমরা টেবিল আঁকার মাধ্যমে করতে পারি। এটা আমরা চাইলে যে ড্র টেবিলটা আমি চাইলে যে বড় ছোট করতে পারি। আমরা যে আঁকছি না, এটা আমরা বড় ছোট করতে পারি। এই যে বড় করি, বড় তারপর ছোট করি, চিকন করি, এই যে এরকম করি, এই হইতেছে। আমাদের এভাবে বিষয়টা করতে পারি। আমি ধরো টেবিলটাকে একটু বড় করি, ব্যাস করলাম, এরকম টেবিল হয়ে গেল। ব্যাস এটা করলাম। ব্যাস করার পর আমি ধরো এখান থেকে আমাদের আগে যেরকম ছিল সেরকমই নিয়ে আসলাম। ব্যাস এটা দেখলাম। দেখার পর আবার আমি এখান থেকে নিচে ক্লিক করি, আমি ধরো এদিকে এখন, ব্যাস এখন আমরা এদিকে আসলাম। আসার পর এখন আমরা কি করব, আসার পর এখন আমি ধরো আবার টেবিলে আসার পর আমি ড্র টেবিল দেখলাম, মানে আমরা কীভাবে টেবিল আঁকতে পারি। এখন এক্সেল স্প্রেডশিট, তো এটা দিলে কি করবে, আমরা এখানে যদি ক্লিক করলে আমরা চাইলে এক্সেলের স্প্রেডশিটের মাধ্যমে করতে পারি। এটা ধরো ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এভাবে আমি চাইলে কিছু লেখা করতে পারি। আমি ধরো কি লিখলাম, আমি ধরো নেম আমি ধরো লিখলাম আমাদের ধরো লিখলাম আমরা কি আমাদের সেলস অ্যামাউন্ট, ব্যাস লিখলাম, বিষয়গুলো লিখলাম। ব্যাস তো এই বিষয়টা আমরা লিখলাম। লেখার পরে নেম ধরো আমরা কিছু নেম লিখি, ব্যাস আমি ধরো কিছু নেম লিখলাম, সেলস অ্যামাউন্ট দেই। ব্যাস আমি ধরো এভাবে বিষয়গুলো সাজাইলাম। সাজানোর পর তো এই বিষয়গুলো তোমরা করতে পারো। ব্যাস বিষয়টা আমরা যখন করার পর তো এটা আমরা চাইলে এক্সেলের বিষয়টা করতে পারি। করার পর এখন আমি যদি আমরা বাইরে ক্লিক করি, বিষয়টা করা শেষ, বাইরে ক্লিক করলে এখন আমাদের কিন্তু আমরা এই যে এটার মধ্যে কিন্তু আমাদের সোয়ার্ডের মধ্যে বিষয়টা চলে আসলো। তো এটা আমরা চাইলে বড় ছোট করতে পারি। তো এই বড় করলাম, বড় হয়ে গেল। তো এটা আমরা করতে পারি চাইলে। তাই এটা আমরা আমাদের কী করতে পারি, সোয়ার্ডের মধ্যে আমরা কোনো টেবিল না করে আমাদের এক্সেলের মাধ্যমে বিষয়টা করতে পারি। এক্সেলের মাধ্যমে কিন্তু এই যে বিষয়টা করে ফেললাম। বেশ করার পর এই যে আমরা এইভাবে বিষয়টা যখন করলাম, করার পর এখন আমি এভাবে বিষয়টা চাইলে করতে পারি। তো এখন আমরা আবার যদি এখানে ডাবল ক্লিক করার পর আবার আমরা এদিকে এসে পড়লো। আসার পর আমি চাইলে আবার এখান থেকে চেঞ্জ করতে পারি। এই যে আমি যদি এখন আবার আমরা কোনো কিছু চেঞ্জ করি, চেঞ্জ হয়ে যাবে। আমি ধরো এখান থেকে একটু চেঞ্জ করলাম। ব্যাস চেঞ্জ করার পর আমি যদি এন্টার দিই, দেওয়ার পর আমি যদি বাইরে ক্লিক করার পর এ চেঞ্জ হয়ে এদিকে এসে পড়লো। তো এটা চাইলে করতে পারি। ব্যাস তো এবার আমরা এই টেবিলের মানে এক্সেলের মাধ্যমে বিষয়টা করতে পারি। তোমরা চাইলে এই যে আমাদের এখানে ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে এক্সেল স্প্রেডশিট মানে এক্সেলের মধ্যে বিষয়টা করতে পারি। অনেক সময় আমরা ধরো একটা টেবিল আনার পর আমার কোনো ফর্মুলারের কাজ আসলো, এখন আমরা আমাদের এখানে ফর্মুলার করতে পারতেছি না। তো এটা চাইলে আমরা এই যেভাবে আমরা টেবিলে যাই, যার পর আমরা আমাদের এখান থেকে কি করবো, আমরা যদি এই যে এক্সেল স্পেসে যাই, এখানে আসার পর আমরা আমাদের এখান থেকে যখন বিষয়টা আসলাম, এই যে এক্সেল আসলো, আসার পর আমি চাইলে কি করতে পারি, এই যে এখান থেকে ফর্মুলাস থেকে তোমাদের এক্সেল থেকে তোমার ফর্মুলার কাজ করে বিষয়গুলো নিতে পারো। এখন আমি এটা চাইলে করতে পারি। ব্যাস এটা দেখলাম বিষয়টা দেখার পর এখন আমরা এমএস ওয়ার্ডে আসি। ব্যাস আমরা এমএস ওয়ার্ডে আসার পর এখন আমরা আমাদের এখান থেকে কি করব, বিষয়টা যখন এদিকে আসলাম, আসার পর
এটা আমরা আমাদের ধরো এই বিষয়টা দেখলাম। বিষয়টা দেখার পরে এখন আমরা কি করবো, আমরা টেবিলে আসি। তো আমরা এখান থেকে চাইলে এক্সেল স্প্রেডশিট থেকে এভাবে আমরা এক্সেল স্প্রেডশিটের মাধ্যমে নিয়ে আসতে পারি। বিষয়টা নিয়ে আসার পর আমাদের কুইক টেবিলের মাধ্যমে কি করতে পারি, আমি চাইলে একটা কুইক টেবিল নিতে পারি। এটা তো কীভাবে, আমি টেবিলে যাই, যাওয়ার পর কুইক টেবিলে যাই, যাওয়ার পর এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের টেবিল আছে। এখানে আমরা যেই টেবিল প্রয়োজন নিতে পারি। এখান থেকে আমরা ধরো দিকে আসার পরে এদের মধ্যে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের টেবিল আছে, আমরা চাইলে নিতে পারি। আমি ধরো এই টেবিলটা নিলাম, নেওয়ার পর এখন আমি এগুলো চাইলে এভাবে টেবিল নিতে পারি, কুইক টেবিল। ব্যাস নেওয়ার পর আবার আমরা চাইলে এভাবে, ছাড়াও আমি চাইলে কী করতে পারি, শর্টকাট কিয়ের মাধ্যমে টেবিল নিতে পারি। কিভাবে, আমি যদি এখন কি করি, আমরা প্লাস চাপ দিয়ে আমাদের টেপ চাপ দিই, প্লাস টেপ প্লাস টেপ প্লাস টেপ প্লাস টেপ প্লাস টেপ প্লাস টেপ, প্লাস চাপ দেওয়ার পরে আবার টেপ পাস দিলাম। এখন আমরা এন্টার চাপ দিই, দেওয়ার পরে প্লাস আরেকটা প্লাস দেওয়ার পর আমি যখন এন্টার চাপ দিলাম পরে কিন্তু আমরা এই যে এভাবে আমরা আমাদের যেই কয়টা প্লাস দিচ্ছি সেই কয়টা কলাম আমাদের এখান থেকে চলে আসছে। আমি রো বেশি বাড়াইতে চাইলে টেপ চাপ দিয়ে এই যে রো বাড়তেছে, টেপ চাপ দিতে থাকি, এই যে আমাদের অনেকগুলো রো বেড়ে গেলো। এভাবে আমরা টেপ চাপ দিয়ে যে রো বাড়াইলাম, কলাম বাড়াইলাম। ব্যাস এভাবে বানানোর পর এই সিলেক্ট করে আমি চাইলে বড় করতে পারি। বড় করে তোমরা যদি এর মধ্যে কোনো কিছু লিখতে চাও, তোমাদের প্রয়োজনীয় বিষয় তোমার চাইলে এখান থেকে লিখতে পারো। বেশ, তো এটা দেখলাম। দেখার পর এখন আমি ধরো আমাদের কি করব, আমরা কোনো আমি ধরো কোনো একটা আমরা ডিলিট করে দিব, মানে আমরা কোনো টেবিল ডিলিট করে দিব। আমি ধরো কোন টেবিলটা, এটা আমি ধরো ডিলিট করব। সবার প্রথমটা ডিলিট করার জন্য আমি এই যে এখানে যদি ক্লিক করি, সব সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর আমরা এভাবেই সিলেক্ট করা ছাড়া আমি চাইলে এভাবে টান দিয়েও সিলেক্ট করতে পারি, বা চাইলে আমরা যদি এখান থেকে শিফটকে চাপ দিয়ে এভাবে লেফটের চাপ রাইটের চাপ দিয়ে আমাদের ডাউনার চাপ দিয়ে এভাবেও হবে, বা আমরা সরাসরি শিফট চাপ দিয়ে ডাউনার চাপ দিয়ে আমি যদি এখান থেকে লেফটের রাইটের চাপ দিই, এভাবে আমরা চাইলে সিলেক্ট করতে পারি। তাছাড়া আমরা আমাদের যদি এভাবে কি করি, আমরা বিষয়টা আমরা এভাবে সিলেক্ট করা ছাড়াও আমি যদি এই যে আমরা কোথায় যাই, ইনসার্ট না, আমাদের যখন আমরা একটা টেবিল নিই তখন কিন্তু ডিজাইন এবং লেআউট অপশন চলে আসে। তো আমরা এখানে আমরা যদি অন্য জায়গায় কার্সরটা কি থাকে না, তো এটা আমরা ক্লিক করে আমি লেআউট অপশন আসার পর ডিজাইন, তো আমরা ডিজাইন করতে পারি, কিন্তু আমরা লেআউট করব। তো সেজন্য আমরা লেআউট অপশনে আসলাম। বেশ, আসার পর এখন আমি এখান থেকে আমরা এই সিলেক্টে গিয়ে আমি যদি সিলেক্টে দিয়ে এভাবেও বিষয়টা আমরা সিলেক্ট করতে পারি। তো একভাবে সিলেক্ট করার পর আমি ডিলিট করার জন্য আমি এখানে যদি সিলেক্ট করে ডিলিট চাপ আমাদের যদি এই যে আমাদের বিষয়টা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি এখন আমরা যে আমাদের কি করি, আমরা এইখানে গিয়ে এই যে ডিলিট টেবিল দিয়ে ডিলিট হয়ে গেলো। তাছাড়া আমরা আবার আন্ডার করি, আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, ক্লিক করার পরে যে এখানেও কিন্তু ডিলিট টেবিল দেওয়া আছে, দিলে এইভাবে আমরা চাইলে ডিলিট করতে পারি। তো এইভাবে আমি বিষয়টা দেখাইলাম, তারপর আন্ডার করলে তা সেই পড়লো। এখন এইভাবে বিষয়টা করতে পারি। ব্যাস, তো এখন আমরা আমাদের টেবিলের মধ্যে লিখতে পারি, পরে টেবিলটা আমি ধর একটু বড় করতে চাই, বড় করতে পারি। তো এই বিষয়টাই করতে পারি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কী শেয়ার করলাম, কীভাবে আমরা আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের বিভিন্ন মাধ্যমে টেবিল তৈরি, সিলেক্ট এবং ডিলিট করতে পারি, এবং আমি চাইলে কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে বিভিন্ন মাধ্যমে টেবিল তৈরি, সিলেক্ট এবং ডিলিট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।